বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মাটি দিয়ে তৈরি হচ্ছে ইউরোপ আমেরিকার দৃষ্টিনন্দন বাড়ির শোভাবর্ধনকারী টালি। এই মাটিটা সোনার থেকে খাঁটি, এই মাটিটা বিদেশে রপ্তানি হয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদামাটির এই টালি এবং টাইলস ব্যবহার হচ্ছে বিদেশ বিভুঁইয়ের নজরকাড়া সব বাড়ির ছাদে, ফ্লোরে ও ব্যালকনিতে। আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের বাড়ির শোভাবর্ধনে ব্যবহার করা হয় এই টালি। যে যে দেশে বরফ পড়ে সেই দেশে বরফের জন্য ওই ফ্লোরের ছাদ করে ওরা, যেমন সোলপ ছাদ করি ওই ছাদের পরে এই টালিটা আবার সিস্টেম করে ওরা কি একটা করে যাতে বরফ জমে। প্রথমে মাটি সংগ্রহ করে তা পানি ঢেলে কাদা তৈরি করে মণ্ডতে পরিণত করা হয়। পরে পায়ে চেপে বিভিন্ন আকৃতির ছাঁচে ফেলে তৈরি করা হয় টালি ও বিভিন্ন আকৃতির টাইলস। এরপর তা রোদে শুকিয়ে ঘষে রং দিয়ে আবার রোদ্রে শুকানো হয়। সবশেষে বড় আকৃতির চুলায় সাজিয়ে আগুন দিয়ে তৈরি করা হয় টালি। আমরা ওখান থেকে চাপ দিয়ে আমেরিকান আইডিটা এটা একটা ফেরে মাছ, ডাইসি এটা তৈরি করে দিই, এটা তৈরি করি বিভিন্ন রকমের মাল এখান থেকে আমরা তৈরি করে দিই, দিলে এই মালটা বাইরে অর্ডার হলে অর্ডারে কাছে কেনা হয়। এই মাটিটা প্রথমে কাদা করানো হয়, কাদা করার পরে টালি কাটা হয়, পরে টালিটাকে দেখভাল করা হয়, দেখভাল করে চুলায় লোড দেওয়া হয়, লোড দিয়ে কাঠ দিয়ে পুড়িয়ে তারপরে এই মাটিটা বিক্রি হয়। বিশেষ এই টালি তৈরি করতে ব্যবহার করা হয় মুরারিকাটি গ্রামের এঁটেল ও দোআঁশ মাটি। এই মাটি আমাদের মাঠের থেকে মিষ্টি মাটি সংগ্রহ করতে হয়। 2002 সালে প্রথম মুরারিকাটি গ্রামের টালি তৈরির কারখানার সন্ধান পান ইটালিয়ান নাগরিক রাফায়েল ইয়ালদো। তার হাত ধরেই বিদেশে রপ্তানি শুরু হয় এই টালি। প্রথম পর্যায়ে এখানে 3 থেকে 400 কন্টেনার টালি বিদেশে রপ্তানি হতো। এইভাবে 8-10 বছর যায়। শুরুতে ইতালি, পরে ফ্রান্স, ইন্দোনেশিয়া, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হতে থাকে মাটির তৈরি এই টালি। এই মাটিটা সোনার থেকে খাঁটি, এই মাটিটা বিদেশে রপ্তানি হয়। এখানে আমরা 5 থেকে 6 গ্রামের লোক কর্মজীবী আছি। অস্ট্রেলিয়া যায়, কুয়েতে যায়, জাপানে যায়, ইতালি যায়, আমেরিকায় যায়। আবার আমাদের দেশের ভিতরেও কিছু টালি চলে, যেগুলো আপনাদের এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই টালিগুলো দেশের ভিতরে চলে বেশি। কাদামাটির এই টালিকে কেন্দ্র করে প্রত্যন্ত গ্রামটিতে গড়ে উঠেছে প্রায় 41টি কারখানা। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কয়েক হাজার কর্মীর। নিম্ন 5 থেকে 6 গ্রামের লোক কর্মজীবী আছি, আর এই কর্ম করে আমাদের জীবিকা নির্বাহ হয়। তবে সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে টালির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কারখানা মালিক ও শ্রমিকরা। তবে সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা চান কারখানার মালিকরা। বিভিন্ন দলের সমন্বয়ে এখানে সিন্ডিকেটের কারণে আমরা ব্যবসা সুস্থভাবে করতে পারিনি। আমরা সরকারের রাজস্ব কোটি কোটি টাকা, ডলার আমরা এই দেশে আনি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। বিভিন্ন সরকারের সংস্থার বিভিন্ন দিক থেকে প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থা যদি নেয়, তাহলে আমরা এই ব্যবসাটা সুস্থভাবে পরিচালনা করতে পারি। প্রতি বছর শুধু এই কলারোয়া উপজেলা থেকেই 2 থেকে 3 হাজার কন্টেইনার টালি ও বিভিন্ন আকৃতির টাইলস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। টালি শিল্প যেটা খুবই সম্ভাবনার শিল্প, এই শিল্প বাইরের বিশেষ করে ইউরোপের, ইতালি সহ অন্যান্য দেশে যে রপ্তানি হচ্ছে। বিসিক তাদের সাথে আছে, বিসিক পরিদর্শন করছে এখানে, তাদের যে কোনো ধরনের সুযোগ যদি দিচ্ছে এবং তারা যদি এই ধরনের সুযোগ নিতে চায় তো বিসিক সদা প্রস্তুত আছে।